হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি একটি বিষয় নিয়ে আসছি, সেটি হচ্ছে যে আপনারা যারা বিএডটি ড্রাইভিং লাইসেন্স করতে চান, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স করার পূর্ব মুহূর্ত বিএডটি এর শর্ত অনুযায়ী আপনাকে প্রথমেই শিক্ষানিবস অর্থাৎ শিক্ষানবিশ অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হবে। মানে লার্নার লাইসেন্সটি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর আপনাকে ২-৩ মাস সময় দেওয়া হবে। ২-৩ মাস আপনি সেই বিষয়ে যে মোটরসাইকেল হালকা বা যে বিষয়ে আপনি লাইসেন্স করতে চান সেই বিষয়ে আপনাকে চালানো শিখতে হবে। এরপর আপনাকে সেই লার্নার লাইসেন্স কার্ডে একটি ডেট থাকবে। সেই ডেটে বিএডটি থেকে নির্দিষ্ট সার্কেল অফিসে এসে পরীক্ষা দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তারপর আপনি কিন্তু এর পরের যে স্টেপগুলো আপনি কিন্তু অ্যাডভান্স হতে পারবেন। তো প্রথমে শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স আবেদন কিভাবে করবেন এবং কত টাকা ফি সে বিষয়ে এবং ড্রাইভিং লাইসেন্স আবেদনটা কিভাবে করবেন আমি ফর্মে আপনাদের দেখাবো। সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমি ফর্মটা আপনাদের সামনে নিয়ে আসছি। এই স্ক্রিনে আপনারা রাখুন, দেখেন যে কিভাবে আপনারা পূরণ করবেন। এখানে দেখেন, অর্থাৎ আপনারা এই ফর্মটা কোথায় পাবেন, মানে এই নির্দিষ্ট ফর্মটি কোথায় পাবেন আপনাকে এখানে দেখেন। এখানে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটাও আপনার লাগবে। তারপর এখানে যে উপরে যে শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্মটি দেখছেন, এই আবেদন ফর্মটি কিন্তু আপনার যদি আপনি বিএডটিতে যান তো বিএডটিতে গেলে আপনাকে দেয়া হবে, কিন্তু সাধারণত ম্যানুয়ালি দেয়া হয় না। আপনারা অনলাইনে বিএসপি যে তাদের একটি সাইট রয়েছে, লিঙ্ক রয়েছে, এই সাইট থেকে আপনারা করতে পারবেন। আপনারা যদি ভালো বিষয়ে বুঝতে না পারেন তাহলে কিন্তু অনলাইনে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় করা হয়, বিভিন্ন দোকান রয়েছে, সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। এছাড়াও আপনারা বিএডটি থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা যদি একটু ভালো বোঝেন নেট বিষয়ে তাহলে কিন্তু আপনারা নিজের স্মার্টফোনেও বিএসপি একটি সাইট রয়েছে বিএডটি এর, সেখান থেকেও আপনারা করতে পারেন। তো যাই হোক, আপনারা এই ফর্মটা যে অনলাইনে করেন তো এই ধরনের ফর্ম আসবে। তো ফর্মটা কিভাবে পূরণ করবে আমি এই বিষয়টিতে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে যে বরাবর অর্থাৎ লাইসেন্স কর্তৃপক্ষ বিএডটি, মানে আপনি কোথায় আছেন, কোন জেলায়, তো সেই জেলার নির্দিষ্ট সার্কেল অফিস আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি দিনাজপুর থাকেন তো দিনাজপুর বিএডটি যে আপনার শাখা রয়েছে সেখানে দিবেন, আর যদি রংপুরে থাকেন অথবা ঢাকা থাকেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। এরপর দেখেন আপনাকে এখানে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ প্রায় কি কি আপনি বিষয় এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি মোটরসাইকেল জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, না মোটর কার, মোটর ক্যাব, রিক্সা, হালকা মানের মোটরযান, মাঝারি মানের মোটরযান, এই বিষয়গুলো আপনার সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথমেই আপনার কোনো লার্নার কার্ড, মানে অর্থাৎ যারা লার্নার কার্ড নিয়েছে তাদের যে প্রথমেই কোনো লাইসেন্স কার্ডে না থাকে, এর পূর্বে কোনো লাইসেন্স করেন, সেক্ষেত্রে তাদের যদি হালকায় দিতে হবে, কারণ হালকা ছাড়া তারা তো আর হেভি বা মাঝারি কোনো ধরনের তাদেরকে দেবে না। এক্ষেত্রে তাদেরকে আগে হালকায় সিলেক্ট করতে হবে। আর যদি তার সঙ্গে কেউ আবার যদি কেউ মোটরসাইকেলও নিতে চায় সেক্ষেত্রে দুটোই সে সিলেক্ট করতে পারে। আর যদি কেউ নির্দিষ্ট একটি শুধু নির্দিষ্টভাবে কেউ যদি মোটরসাইকেল নিতে চায় সেক্ষেত্রে শুধু মোটরসাইকেলও সে টিক দিতে পারে। তো যাই হোক, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টিক মেরে নেবেন, আপনার যে প্রয়োজন সেটা নেবেন। তো সেক্ষেত্রে আপনি এই নির্দিষ্ট এই ঘরেই টিক মার্ক করতে হবে। এরপর এখানে দেখেন যে এখানে বলছে যে আমি নিম্নবর্ণিত মোটরযানের পেশাদার অপেশাদার শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করিতেছি। অর্থাৎ এখানে উপরে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এখানে অর্থাৎ আপনি পেশাদার অপেশাদার, অর্থাৎ আপনাকে টিক মার্ক করতে হবে। মানে পেশাদার হচ্ছে আপনি যদি লাইসেন্স করেন, উদ্দেশ্য থাকে আমি চাকরি করব কোথাও কোম্পানি বা কোথাও আমি ড্রাইভিং সার্ভিস হিসেবে আমি নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু পেশাদারকে এখানে টিক মার্ক করতে হবে। আর যদি যারা যে পার্সোনাল গাড়ির জন্য যারা লার্নার লাইসেন্সটি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অপেশাদার মার্ক করতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে আপনারা টিক মার্ক করবেন। এরপর দেখেন, এরপর এখানে যে নামটি রয়েছে, এই নামটি আপনারা যদি বাংলাতে লিখতে চান সমস্যা নাই, অর্থাৎ যিনি ড্রাইভিং লাইসেন্স, যার জন্য ড্রাইভিং লাইসেন্স করা হবে তার নামটি এখানে দিতে হবে। এখানে যে বাংলা দিয়ে দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, তো আপনার খুশি। তারপর এখানে দেখেন যে পিতার নাম এখানে তার দিতে হবে। তারপর এখানে দেখেন যে স্থায়ী ঠিকানা ক্ষেত্রে এখানে যে স্থায়ী ঠিকানা রয়েছে, স্থায়ী ঠিকানা আপনাকে দিতে হবে গ্রাম, আপনার পোস্ট অফিস, থানা, জেলা। আর এরপর অস্থায়ী ঠিকানা, আপনার যে অস্থায়ী ঠিকানা রয়েছে, অর্থাৎ এনআইডির কার্ডের পিছনেই কিন্তু আপনাদের স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা দুটো লেখা থাকে, সেই বিষয়টা আপনারা এখানে তুলে ধরতে পারেন। আর যদি আপনারা এমন করেন যে আপনার জেলা থেকে আরেক জেলা লাইসেন্স করতেছেন, সেক্ষেত্রে যে ওখানকার যে অস্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, আর স্থায়ী ঠিকানা হিসেবে আপনার এলাকার ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন যে জন্ম তারিখটা এখানে আপনাদের দিতে হবে, এনআইডির যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। আর তারপর রক্তের গ্রুপ যে আপনার রয়েছে, রক্তের গ্রুপটা এখানে আপনাকে দিতে হবে। তারপর পূর্বের লাইসেন্স যদি বিবরণ, মানে এর আগে যদি কারো লাইসেন্স থেকে থাকে, তার লাইসেন্স নেওয়ার পর হালকা থাকে, জায়গাটা মাঝারি করার জন্য আবার অ্যাপ্লিকেশন করতে হয়। আবার মাঝারি আছে তাদের হেভি করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বিবরণগুলো দিয়ে দিবেন। আর যাদের বেসিক্যালি প্রথম, তাদের তো দরকার নেই এ বিষয়ে। তো এরপরে পূর্বের লাইসেন্সের 6 নম্বর রয়েছে, পূর্বের লাইসেন্সের বিবরণ যদি থাকে, তো যাদের আমি তো বললামই যে লাইসেন্স যাদের আছে তারা এই বিষয়টা পূরণ করবেন, আর যাদের নাই তাদের দরকার নেই। এরপর এখানে রয়েছে যে প্রশিক্ষণের নাম ও ঠিকানা, অর্থাৎ আপনি কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন এবং ঠিকানা, সেটা এই বিষয়টা এখানে তুলে ধরবেন। তো প্রশিক্ষণের নাম ও ঠিকানা, আপনি যদি কোনো আপনার যে আমি এখানে এই যে নির্দিষ্ট যে বিএডের স্কুল রয়েছে, ট্রেনিং স্কুল রয়েছে, সেখান থেকে যদি আপনি শিখে থাকেন, তো সেই ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি নির্দিষ্ট কোথাও আপনি নিজেই কোথাও কারো কাছে শিখে থাকেন, সেক্ষেত্রে তার সেখানে নাম ঠিকানাও আপনি এখানে দিতে পারেন। এরপর প্রশিক্ষণের ড্রাইভিং লাইসেন্সের নং এবং তারিখ। এক্ষেত্রে প্রশিক্ষণের ড্রাইভিং লাইসেন্সের নং ও তারিখ প্রশিক্ষকের, মানে আপনার যে প্রশিক্ষক রয়েছে, অর্থাৎ আপনি যে বিএডের বিভিন্ন নির্দিষ্ট, বিশেষ করে স্কুল গুলোতে যেটা হয়, যেখানে প্রশিক্ষণ শেখানো হয়, সেখানে যদি এই ধরনের করে থাকেন, তাদের প্রশিক্ষক যে ওখানে রয়েছে, প্রশিক্ষক এখানে ড্রাইভিং লাইসেন্স নং এবং কবে থেকে কবে শিখেছেন তারিখটা এখানে দিতে পারেন। নির্দিষ্ট কারো কাছে যদি আপনি শিখে থাকেন, তো তার অবশ্যই ড্রাইভিং তার লাইসেন্স অবশ্যই আছে, তাছাড়া সে তো প্রশিক্ষক হিসেবে তার কাছে তো শিখতে পারে না, অবশ্যই সে প্রশিক্ষণ প্রাপ্ত হেতু তার কাছে শিখেছেন, তো তার লাইসেন্স নম্বরটা এখানে আপনারা দিয়ে দিবেন। এরপরে নিচে দেখি যে এখানে যে প্রার্থীর যে ঠিকানার এখানে স্বাক্ষর রয়েছে, 3টি স্বাক্ষর রয়েছে, আপনার এখানে স্বাক্ষর করতে হবে, এখানে স্বাক্ষর করতে হবে, 3টি স্বাক্ষর করে দিবেন। তারপর এখানে তারিখ লিখে দিবেন। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে যে সংযুক্ত ফর্ম, অর্থাৎ কি আপনার ফর্ম সংযুক্ত করবেন সে বিষয়টা এখানে রয়েছে। অর্থাৎ আপনি যে লার্নার লাইসেন্স রয়েছেন, তার যে জমার প্রমাণপত্র, মানে আপনি যে ফি দিতে হবে, আপনি যদি 1 ক্যাটাগরির জন্য হোক বা 2 ক্যাটাগরির জন্য ফি দিয়েছেন, সেই ফিটার এখানে জমার প্রমাণপত্র স্লিপটা সাথে রাখতে হবে। তারপর বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার যদি জন্ম সনদ থাকে জন্ম সনদ দিবেন, আর যদি এনআইডি থাকে এনআইডি দিয়ে দিবেন। আর স্থায়ী ও অস্থায়ী ঠিকানার প্রমাণপত্র, আপনি এনআইডি আপনার যদি এলাকায় হয়ে থাকে, তো আপনি যে এলাকা থেকে আপনার জেলায় করতে চান, তাহলে আপনার বাড়ির যে বিদ্যুৎ বিল রয়েছে, বিদ্যুৎ বিলের কপি আপনি দিতে পারেন। আর যদি অন্য কোথাও করেন, অন্য জেলায়, তাহলে
সেইখানকার যদি স্থানীয় আপনার বাড়ি না হয়, অর্থাৎ যদি ভাড়াটিয়া বাড়ি হয়, তাহলে সেই বাড়ির মালিকের আপনার যে বিদ্যুৎ বিলের কপি, অস্থায়ী ঠিকানা হিসেবে বিদ্যুৎ বিলের কপি আপনারা দিয়ে দিবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে যে অপেশাদার চালকের ক্ষেত্রে ন্যূনতম বয়স 18, পেশাদার চালকের ক্ষেত্রে 20 বছর হতে হবে। মানে অপেশাদার যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ নিজের জন্য করবেন, মানে নিজের গাড়ি নিজেই চালাবেন, এ ধরনের যদি থাকে তাহলে 18 বছর আপনার হলেই হবে। আর যদি বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন প্রফেশনাল হিসেবে করা হয় তাহলে কিন্তু 20 বছর আপনাকে কিন্তু বয়স লাগবে। এরপর যেটা করতে হবে, আপনাকে মেডিকেল একটি সার্টিফিকেট আপনাকে একটি রেডি করতে হবে। মেডিকেল সার্টিফিকেটটা আপনি পাবেন বিএড শাখা থেকেই, অথবা অনলাইন থেকেও আপনি গুগল সার্চ বক্সে যদি লেখেন মেডিকেল লাইসেন্স সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেটি প্রিন্ট করে এটা আপনাকে পূরণ করতে হবে। কীভাবে পূরণ সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে মেডিকেল ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে মেডিকেল সার্টিফিকেট আপনাকে অবশ্যই এখানে বয়স লিখতে হবে। 1 নম্বরে আপনাকে বয়স, প্রার্থীর আপনার বয়স কত সেটা লিখতে হবে। 2 নম্বরে রয়েছে, এখানে বলছে যে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কি, যদি থাকে ইহা কি প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে। মানে আপনার যদি কোনো ধরনের দৃষ্টিশক্তির ত্রুটি আছে, যদি না থাকে আপনি এখানে নাই লিখবেন, এখানে আপনি না লিখে দিবেন যদি না থাকে। আর যদি থাকে তো আপনাদের সমস্যা থাকে, তো সেটা আপনি লিখবেন। যদি না থাকে, আপনি সুস্থ থাকেন, তাহলে এখানে না লিখবেন। এরপর দেখেন, প্রার্থী কি সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারেন। এক্ষেত্রে যারা বিভিন্ন মেডিকেল অনুসারে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তারা বিষয়টা বুঝতে পারেন। কোথাও চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু ডাক্তাররা বিভিন্ন একটা কাগজে একটা ফরম্যাট রয়েছে, লাল সবুজ নখ দিয়ে টেনে টেনে কিন্তু দেখাইতে হয়। সেক্ষেত্রে আপনি সেটা কি বুঝতে পারেন? সে যদি বুঝতে পারেন তাহলে এখানে আপনি হ্যাঁ দিবেন, যদি না বুঝতে পারেন না দিবেন। এরপর রয়েছে যে প্রার্থী কি রাতকানা রোগে ভুগিতেছে। আপনার যদি কোনো রাতকানা রোগ থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। আপনি কি রাতকানা রোগে প্রার্থী কি কোনো রাতকানা রোগে ভুগিতেছে, অর্থাৎ এখানে আমরা জিজ্ঞেস করছি আপনার কি কোনো রাতকানা রোগ আছে। যদি না থাকে এখানে না দিবেন, থাকলে অবশ্যই হ্যাঁ দিবেন। আর এখানে প্রার্থী কি কোনো মাত্রার বধিরতা রোগে ভুগিতেছে, মানে মাত্রার বধিরতা একটি রোগ, এই রোগে আপনার কি কোনো সমস্যা আছে, যদি না থাকে তাহলে না লিখবেন। ড্রাইভিং কর্তব্য সুচারুরূপে পালনে বাধার সৃষ্টি করিতে পারে এমন কোনো অঙ্গ প্রার্থী আছে কিনা। মানে এটা বুঝাচ্ছে যে আপনার যদি এমন কোনো রোগ থাকে যেটা আপনাকে যখন গাড়ি চালাবেন এই ধরনের কোনো কাঁপুনি বা এই ধরনের কোনো আসবে কিনা, যেটা আপনার বাধা সৃষ্টি হবে কর্তব্য পালনে, যেটা এমন ধরনের কোনো রোগ আপনার সৃষ্টি হয়ে যায়, যেটা আপনার যেহেতু গাড়িটা অন রোডে অনেক সময় 100 স্পিডে 100 বেশি স্পিডে বিভিন্ন ধরনের গাড়ি চলে থাকে, তখন সেক্ষেত্রে আপনার যদি বিভিন্ন ধরনের এখানে কাঁপুনি রোগ রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তারা যদি এই ধরনের রোগ থাকে তাহলে তো সেই সময় একটা দুর্ঘটনা নিশ্চিত হয়ে যাবে। এই ধরনের রোগ আছে কিনা সেই বিষয়ে এখানে বলেছেন। তারপর 4 নম্বরে রয়েছে যে অতিরিক্ত মদ ও ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থী আছে কি। যদি আপনার মধ্যে কোনো মদের মানে আসক্তি থাকে তো এখানে হ্যাঁ লিখবেন, যদি না থাকে এই ধরনের তাহলে আপনি না লিখবেন। এরপর 5 নম্বরে বলেছে যে আপনার মতে প্রার্থী ও পারিবারিক স্বাস্থ্য দৃষ্টিশক্তির ক্ষেত্রে সাধারণভাবে সঠিক আছে কি। আপনার মতে প্রার্থী ও পারিবারিক স্বাস্থ্য দৃষ্টিশক্তি আছে কি। আপনার মতে প্রার্থী পারিবারিক স্বাস্থ্য দৃষ্টিশক্তির ক্ষেত্রে সাধারণভাবে আছে কি। এটি মনে সম্ভবত এটা ডাক্তারকে বলেছে, যিনি ডাক্তারের সাইন করবে তার ক্ষেত্রে সম্ভবত। এরপরে দেখেন প্রার্থী শনাক্তকরণ চিহ্ন। আপনার যে প্রার্থী রয়েছে যার জন্য লাইন্স করা হবে, তার যে শনাক্তকারী শরীরের চিহ্ন রয়েছে, চিহ্ন যেন একটু বড় হয় এবং যত চিহ্ন রয়েছে তার চেয়ে যেন স্পষ্ট বোঝা যায়, সেই চিহ্নটা এখানে দিতে হবে। এরপর এখানে বলছে যে আমি এত দ্বারা প্রত্যয়ন করেছি যে আমার জ্ঞান ও বিশেষ মতে প্রণীত
প্রার্থী পড়াশোনার সঙ্গে ফটোর সঙ্গে তার মিল আছে। এটি বিষয়টা ডাক্তারের যিনি সাইন করবেন আপনাকে দেখবেন তার ক্ষেত্রে ইনি পূরণ করবেন। আর হচ্ছে আপনাকে অবশ্যই ১ কপি এখানে ছবি অ্যা রঙিন ছবি এখানে সংযুক্ত করতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আপনি সংযুক্ত করবেন। তারপরে এখানে একটা সাইন করবেন। তারপরে এখানে আপনার নাম লিখবেন। আর এখানে হচ্ছে সরি, এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্বাক্ষর নাম এটা হচ্ছে প্রার্থীর না, এটা হচ্ছে ডাক্তারের। এটা সম্পূর্ণ পূরণ করবেন হচ্ছে এই বিষয়টা। স্বাক্ষর নাম, রেজিস্ট্রেশন নং, অর্থাৎ যে ডাক্তারের কাছে আপনি করবেন সে ডাক্তার এখানে সাইন করবে, নাম লিখবে এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটা সিল এখানে ব্যবহার করবে। আর এই দিক দিয়ে যে ছবিটি রয়েছে এই ছবিটা আপনাকে সংযুক্ত করতে হবে। আর এটি হচ্ছে ডাক্তারের জন্য। তো আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট কিভাবে পূরণ করতে হয় আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ লার্নার লাইসেন্স আবেদন করতে হলে এই শিক্ষানিবাস লাইসেন্স ফর্ম পূরণ করতে হবে। আমি যেভাবে পূরণ করে দিলাম এইভাবে আপনারা পূরণ করবেন, তাহলে আশা করি যে কোনো সমস্যা হবে না। এরপর যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে, ফিস জমা দেওয়ার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র সবটা এবং এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের বিএডটি জমা করলে অনলাইনে আপলোড করে তাহলে আপনার শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এবং ২-৩ মাস যদি আপনি ভালোভাবে শেখেন এবং পরীক্ষা অ্যাটেন্ড করে পরীক্ষা পাস করলেই তাহলে আপনার শিক্ষানিবাস লাইসেন্সের জন্য পাস করে ফেলবেন এবং এর পরবর্তী যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধু-বান্ধবদের কাছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব তাহলে আপনারা নোটিফিকেশন আরও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ।